আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন প্রেস সচিব। আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা তদারকি করছে বিএনপি। যতটা সহযোগিতা চাওয়া হয়েছে তা দিয়েছে সরকার। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই ট্রাইব্যুনালে হবে জানান তিনি। তাছাড়া দীপু চন্দ্র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সরকার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক নানা ইস্যু উঠে আসে আলোচনায়। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে জানান, নিরাপত্তার তদারকি করছে বিএনপি। যতটা সহযোগিতা চাওয়া হয়েছে তা দিচ্ছে সরকার। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই ট্রাইব্যুনালে হবে বলেও জানান প্রেস সচিব। এদিকে দীপু চন্দ্র হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে সরকার। পরিবারগুলোর পাশে রয়েছে সরকার, এমনটাও জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া ডেইলি স্টার, প্রথম আলো ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার অগ্রগতিও জানান প্রেস সচিব। ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে। ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে। ক্যাবিনেটে ভারত বাংলাদেশের চলমান টানাপোড়েন নিয়েও আলোচনা হয়েছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত নয় সরকার। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে যেন 1 মিনিটও আর ইন্টারনেট বন্ধ না হয় তার বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে। ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।